ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা বাড়তেই মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বেড়েছে। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা, অন্যদিকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিচ্ছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়ে উঠছে বড় সংঘাতের আশঙ্কা। এই পরিস্থিতির প্রভাব এখন আর শুধু একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক রাজনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক নিরাপত্তা সবকিছুতেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বিশ্বজুড়ে কূটনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র আলোচনা। এরই মধ্যে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক ফোন আলাপে তিনি বলেন, ইরানের ওপর সামরিক হামলা মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যে উত্তেজনা তৈরি হয়েছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আঙ্কারা। ফোনালাপে এরদোগান সতর্ক করে বলেন, যদি এই সামরিক হস্তক্ষেপ দীর্ঘস্থায়ী হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বেই বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এরদোগানের মতে এই সংকটের সমাধান সামরিক শক্তি দিয়ে সম্ভব নয়, বরং সংলাপ এবং কূটনৈতিক আলোচনাই হতে পারে উত্তেজনা কমানোর কার্যকর পথ। এরদোগান আরও বলেন, এখনও সুযোগ রয়েছে একটি আন্তর্জাতিক সংলাপের প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে পরিস্থিতি শান্ত করার। তুরস্ক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে তার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি। এ সময় দুই নেতা তুরস্ক ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন। বিশেষ করে প্রতিরক্ষা শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেন তারা।